গরম, পাখাটা আগে চালিয়ে নি, প্রচণ্ড গরম। ওম ওম ওম, তুমি বারান্দায় কি করছো? এসো, ফ্যানেতে এসো। হ্যাঁ, ঠান্ডা আছে, খেলছে। এটা খেলে, এটা খেলে না। খেলো খেলো খেলো। এত গরম পড়েছে, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, মানে ভাবা যায় এত গরম? গরমে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। জানি না, দিকে দেখো পাগলের মতো হয়ে গেছে। আমি তো পুরো গরমের চোখে পাগল হয়ে গেছি। গরমটা নিতে পারছি না, এসি ছেড়ে আর বেরোতে পারছি না। সবসময় খালি এসিতে থাকছি, এত গরম। আর নীলের তো খুবই শরীর খারাপ। নীলের তো লু লেগে এমন অবস্থা হয়েছে এই গরমে, স্কুলে যাচ্ছে না, কিছুও করছে না। টোটাল স্কুল বন্ধ, এখন সবসময় এসিতে থাকছি। যাই হোক, নমস্কার বন্ধুরা, স্ন্যাক ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি বন্ধুরা তোমরা এই গরমে সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। অনেকদিন পর আমি আজকে ভিডিওটা শুরু করলাম, কারণ কদিন ধরে আমি ভিডিও করিনি। কদিন মানে কি, বেশ কিছুদিন ধরে আমি ভিডিও শুরু করিনি। বাড়িতে বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে পড়েছিল। নীল সোনার তো লু লেগে গেছিলো, লু লেগে একদম নীল সোনা খুবই অসুস্থ হয়ে পড়েছিল। সমানে কন্টিনিউ ওয়ারিসের জল খাচ্ছিল। আর ওম সোনা আর স্ত্রী সোনা, ওদেরও একদম পুরো পেট গরম বেঁধে গেছিলো। কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওদেরও খুব পেট গরমে বেঁধে গেছিলো। তোমরা তো বোঝোই, বাড়িতে বাচ্চা থাকলে পরে ইচ্ছে করে না তখন আর ভিডিও করি, সত্যি সত্যি। বা বাচ্চারা অসুস্থ থাকলে আর ইচ্ছে করে না যে বাড়িতে ভিডিও করি। যাই হোক, তো দেখছো অনেকদিন পর আমরা মাছও কিনবো। আজকে দেখি মাছওয়ালাটাকে ফোন করব, যদি মাছওয়ালাটা আসে তাহলে মাছওয়ালাটার থেকে একটা মাছ কিনবো। অনেকদিন, কদিন ধরে আমরা একদম মাছ খাচ্ছিলাম। সোনাকে তো ডাক্তার পুরো বলেই দিয়েছেন যে ওকে এসির থেকে বের করবে না। নীলসোনা স্কুলেও যাচ্ছে না, কিচ্ছু না, একদম পুরো এসির মধ্যে। ছেলেটা খুব দুর্বল হয়ে পড়েছে। অনেক দিন পর ভিডিও করলাম, দেখি মাছওয়ালাকে ফোন করব। মাছওয়ালা যদি মাছ আনে তো বহুদিন পর আমরা আজকে একটু মাছও নেব। একটু নীলসোনা একটু ভালো হয়েছে। আর ওমশ্রী মানে এখনও পর্যন্ত পটিটা ঠিক হয়নি, চলছে আর কি গরমেতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার ওপর রাগ করো না। আর এখন থেকে আমার ভিডিওটা দেখো, সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে এখন থেকে তোমরা আমার সঙ্গে থাকো। দেখি কাতলা, এটা কাতলা নয়, এটা রুই। সেরকম বড় না, কালকে যেটা দেখেছি সেটা নয়। হ্যাঁ, এখন গরমের দিন না। রুই কাতলা তুললে আগে একটু আমাদের বাড়িতে দেখো, এখানে এক হাঁড়ি ভাত হয়ে গেছে। আর এখানে বাচ্চাদের জন্য ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। আম দিয়ে উচ্ছে দিয়ে ডাল রান্না করছি। আর তোমাদের বললাম না তখন যে মাছ নেব, এই যে মাছ, এই দেখো মাছ নিয়েছি। এখানে কাতলা মাছ, আর মাছ সব নিয়েছি। এখানে আছে এই যে আর মাছ আছে, এখানে আর মাছ আছে, কাতলা মাছ আছে, কাতলা মাছের মাথা আছে। এখন এগুলো রান্না করব। কি কি রান্না করব তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে বাচ্চাদের জন্য একটা নিরামিষ মাছ দিয়ে ঝোল করলাম, কাঁচকলা দিয়ে। একদম পুরো বাচ্চাদের মাছের ঝোল হয়ে গেছে। এবার ঝোলটা নামিয়ে নেব। তোমাদের একটু দেখালাম যে মাছ নিলাম, তারপরে আর মাছটা রান্না করিনি। কেন, আর মাছটা না একটু নরম নরম বেরিয়েছে, গরমকাল তো। আর মাছটা রান্না করতে গেলাম, দেখি একটু নরম, যার জন্য কাতলা মাছটাই রান্না করলাম। আর ওই বাচ্চাদেরকে জন্য আলাদা রান্না করে দিলাম। আর আমাদের একটু পাতলা, ওই যেহেতু বৈশাখ মাসে আমার শ্বশুরবাড়িতে আম কাতলের ঝোল খেতে হয়, সেই আম কাতলের ঝোল রান্না করতে। আমি আর দেখাবো কি, রান্না করছি, ধর করে ঘামছি, দেখছি চোখ মুখের কী অবস্থা, আর পারছি না এই গরমে। তা যাই হোক বন্ধুরা, এই গরমে তো সকলেরই টকটা তেতোটা সকলেরই প্রিয়। রান্না করে কিছু খেতেও ইচ্ছে করছে না। তা বড় ছেলে কাঁচা আম এনেছে, তা আমি এখন কাঁচা আম দিয়ে আম সত্য করবো। এখন ভাবছি যে
এই আমসত্ত্ব করে রাখি, মাঝে মাঝে আমের টক তো প্রতিদিন করছি আমরা, প্রত্যেক দিন আমের টক, আমের ডাল, তারপরে আজকে আম কাতলের ঝোল, এইসবই আমরা খেয়েছি। তা যাই হোক, এখন আমি আম দিয়ে আমসত্ত্ব করবো, মানে কাঁচা আমের আমসত্ত্ব। তোমরা দেখো কেমন করে করি, সঙ্গে থাকো। আর গরমে ভাল লাগছে না, ভিডিও তো দেখাতেই পারছি না, গরমে তো ভিডিও করতে পারছি না। তারপর তো তোমাদের বললাম নীলসোনার লু লেগে গেছিলো, নীলসোনা তো এসির থেকে একদমই বেরোচ্ছে না, তারপরে ওর অত্যাচার কি দেখে। যাই হোক, এখন তোমরা সঙ্গে থাকো। দেখ কতগুলো আম নিয়ে এসছে, এখন যদি লাগে সব দিয়ে করবো, নাহলে একটা দিয়েই করবো। তোমাদের দেখো বড় ছেলে আম নিয়ে এসছে এখানে। এই আমগুলো সব মানে বড় বড় আম, এই আমগুলো দিয়ে এটা মনে হয় ইসে করা, এই যে এই আমগুলো লাগবে না, এতগুলো আম নিয়ে এসছে। আমি একটা আম কাটবো, আর যদি 3টে লাগে 3টেই করবো। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কেমন করে কাঁচা আমের আমসত্ত্ব করি। দেখো আমগুলো সব কেটে নিয়েছি, এখানে সব আমগুলোকে কাটার আগেও ধুয়েছি, আবার কেটেও ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে সেদ্ধ করে নেবো। দেখো আমগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, আমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। আমগুলোকে এবার গালিয়ে নেবো। এরকম একটা ছাঁকনিতে এবার এগুলোকে ঢেলে দেবো। ভালো করে এবার এইটাকে গালিয়ে নেবো। এই যে দেখো এখন থালাতে দিয়ে দিয়েছি দুটো, এবার হাওয়াতে এগুলো শুকিয়ে যাবে। তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো আমসত্ত্বটা। ভাই নষ্ট হয়ে যাবে, দাদা দুটো নষ্ট হয়ে যাবে, যা খাবলিয়ে দিয়েছে মাঝখান থেকে খাবলিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখলে তো তোমরা আমসত্ত্বটা করলাম, কাঁচা আমের আমসত্ত্ব করলাম। সকাল থেকে তোমাদের ভিডিও দেখলাম, দেখেছে এখন আমার চুলের কী অবস্থা, রাত হয়েছে অনেক। আমসত্ত্বটা করলামই সার, তাকে আর আমি কেটে ঠিক করে তোমাদেরকে দেখাবো সেই সুযোগ আর আমার নাতিরা দিল না, না দিল আমাকে মিল, না দিল ওম। তা যাই হোক, এতেই আমি খুশি যে আমি একটা জিনিস করেছি, বা সেটা নাবাতে বা সম্পূর্ণ শেষ হতে না হতে ওরা এরকম করেছে, এর থেকে খুশি আমার জীবনে বড় কিছু নেই। তো যাই হোক, আমার ভিডিওটা তো তোমরা দেখলে, আর তখন আর কোনো কথাই বলতে পারিনি। রাতও হয়েছে অনেক, খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো, আর এর সঙ্গে আমার ভিডিওটাও শেষ করব। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো পরের ভিডিওতে। এবার তো আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে,
কারণ নীল সোনার লু হয়ে গেছিলো। আর তাছাড়া সব থেকে এখন ভিডিও ঠিক করতেও পারি না, কেন শ্রী ওম ওরা এত নীল এত পাশ থেকে চিৎকার করে না, আমি আর ভিডিওটা করে উঠতে পারি না। যাই হোক, এখন রাখছি। গুড নাইট, টাটা।